ইংল্যান্ডে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা দুঃসংবাদই বয়ে এসেছে, কারণ সবাই জানে যে গত সরকার ঋষি সরকার যখন ছিল তখন বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন তারা জারি করেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে, যাতে করে তারা ইংল্যান্ডে না আসে। এবং যখন নতুন লেবার সরকার ক্ষমতায় আসলো, সবারই কিন্তু একটা আশা ছিল এই বিষয়গুলো পরিবর্তন আসবে, কিন্তু এটারই কোনো পরিবর্তন আসেনি, বরং সবাই এরই মধ্যে জেনে গেছে যে আগের নিয়মগুলোই কিন্তু বহাল থাকছে। এ বিষয়ে এখন বিস্তারিত জানবো ব্যারিস্টার সৈয়দ রুম্মানের কাছে। ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে যে বিগত সরকার যে আপনার নীতিমালা এনেছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটির কারণে আসলে অনেক স্টুডেন্টই আসলে আসতে পেরেছিল, কিন্তু পরবর্তীতে যেই জিনিসটা মানুষকে আসলে বিমুখ করছে, যেই পরিবর্তনটার কারণে আমাদের কাছে মনে হয় যে যারা আগে মাস্টার্স লেভেলে যারা স্টুডেন্ট ছিল, মানে লেভেল 7 কোর্স যারা করতো, তারা তাদের ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারতো। তো এই জানুয়ারি 2024-এর পর থেকে যাদের কোর্স শুরু হচ্ছে, তারা যেহেতু ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারবে না পিএইচডি কিংবা সমমানের রিসার্চ কোর্স ছাড়া, তো নিয়ে আসতে পারবে না। এই কারণে আসলে স্টুডেন্টরা বিমুখ হচ্ছে। তো এটা আসলে বলাটা, আসলে আমি এটাও বলবো না যে সরকার চায় না স্টুডেন্টরা আসুক, কিন্তু যে কারণে আসলে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের সাথে ডিপেন্ডেন্ট আসার কারণে সরকার মনে করেছে যে অনেক জায়গায় অনেক সার্ভিসের ক্ষেত্রে আসলে মানুষ প্রপার সার্ভিস পাচ্ছে না, যেমন এনএইচএসের সার্ভিসে অনেক সময় ভিড় হচ্ছে। তো এগুলো কারণে হয়তো সরকারের একটা নীতিমালা নিয়েছিল। তো এটা যদিও এটা নতুন সরকার এটা পরিবর্তন করতে পারতো, কিন্তু নতুন সরকার ওই আগের নিয়মগুলোই আসলে রেখেছে। কিন্তু তারপরে আসার কথা যেটি হচ্ছে যে তারপরও অনেকেই আসলে ধারণা যে যারা লেভেল 7 কোর্স করবেন তারা মনে হয় তাদের ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারবে না, কিন্তু লেভেল 7 কোর্সের মধ্যে এমন কিছু কোর্সেস আছে, যেমন মাস্টার্স বাই রিসার্চ, যেগুলো এমব্রেস যেগুলোকে বলা হয়, মানে রিসার্চ যে ডিগ্রিগুলো আছে, যদি কেউ লেভেল 7-এরও রিসার্চ ডিগ্রি কেউ করেন, তখনও কিন্তু আপনার ডিপেন্ডেন্স নিয়ে আপনি আসতে পারবেন নতুন করে যদি আপনি অ্যাপ্লাই করেন। তো শুধু যে পিএইচডি হতে হবে সেটি না, যে কোনো ধরনের রিসার্চ ডিগ্রি হলে আপনি আপনার ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারবেন, ইভেন ইফ ইটস লেভেল 7। তো সরকার আসলে মানুষ আশা করেছিল যে নতুন গভর্নমেন্ট আসার পরে, লেবার গভর্নমেন্ট আসার পরে হয়তো ইমিগ্রেশন নীতিতে অনেক চেঞ্জ আসবে পার্টিকুলার স্টুডেন্টসদের জন্য। তো এটি ইউনিভার্সিটিদের জন্য আসলে অনেক কনসার্নিং একটা বিষয়। অনেক ইউনিভার্সিটি এই কনসার্ন রেইজ করেছে যে গতবার পর্যন্ত লাস্ট 2 বছর যেরকম স্টুডেন্ট এসেছিল, সেই পরিমাণ সেই নাম্বারসটা আসলে কমে গেছে। তো এটি অবশ্যই আমাদের ইউকে ইকোনমির জন্য একটা বিরাট বড় ধাক্কা, কারণ আমরা বিলিয়নস অফ পাউন্ডস আমরা আসলে আর্ন করি ইন দ্য ইউকে ইকোনমি যখন আমাদের দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসে। তো এটি আমাদের স্টুডেন্টদের জন্য যেমন দুঃখের বিষয়, অবশ্যই আমাদের সরকার এবং আমাদের যারা ইউনিভার্সিটি আছেন, আমাদের ইকোনমির জন্য এটি আসলে দুঃখের বিষয়। কিন্তু ওই যে বললাম, যারা লেভেল 7 কোর্স করবেন কিন্তু রিসার্চ ডিগ্রি, আপনারা এখন আপনাদের ডিপেন্ডেন্স নিয়ে আসতে পারবেন, নতুনভাবে অ্যাপ্লাই করলেও নিয়ে আসতে পারবেন। তবে সরকার কি সামনে পরিবর্তন করবে কিনা, এরকম কোনো চিন্তাধারা কি আছে, বা আপনারা কি জানতে পারছেন যে ভিতরে আসলে কি হচ্ছে? না, এই ধরনের কোনো আসলে আভাস পাওয়া যায়নি। সো উই ডোন্ট হ্যাভ দিস ইনফরমেশন। কিন্তু আমরা তো আশা করতেই পারি, কারণ অবশ্যই আমি যেটি একটু আগে বললাম যে বিভিন্ন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার্স গ্রুপ যেটি আছে, তারা আসলে কনসার্ন রেইজ করেছে যে এই যেমন লাস্ট ইনটেকে জানুয়ারি বলতে পারেন, কিংবা আপনার এই সেপ্টেম্বরে এখনও অনেক আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এখনও অনেক কম। তো এটি আসলে হয়তো সরকার এই ইউনিভার্সিটিজ ভাইস চ্যান্সেলার্স যে তাদের যে গ্রুপ আছে, তাদের কথা হয়তো শুনবে, হয়তো কোনো একটা পরিবর্তন সরকার এটা শুনে এটা আনতে পারে। তো এটি আসলে এখনও বলা যাচ্ছে না, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা এডুকেশন সেক্টর ইজ এ বিগ বিজনেস সেক্টর ফর ইউকে এবং আপনার রিগার্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এটাতে সরকারের অবশ্যই এটা নজর দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। তো আমরা জানি যে গত বছরের তুলনায় এই বছর 30,000 স্টুডেন্ট, বাংলাদেশি স্টুডেন্ট কম এসেছে ইউকেতে। তো আশা করা যাচ্ছে যে এই বছর হয়তো বা এই বিষয়গুলো যদি সরকার নজরদারিতে আনে, পরবর্তীতে কিছু পরিবর্তন হতেও পারে।